আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মিঠু ইতালি থেকে। বাংলাদেশে কেমন গরম, আর আমার ইতালিতে ইউরোপে কিন্তু এখন অনেক শীত। আমি এখনও শীতের পোশাক, জ্যাকেট, টুপি এবং হাতে গ্লোভস ছাড়া কিন্তু বের হওয়া খুব কঠিন আর কি, সমস্যা হয়। কারণ যে কোনো মুহূর্তে আবহাওয়া চেঞ্জ হতে পারে। ইউরোপের আবহাওয়াটা অনেক চেঞ্জ। ও আরেকটা বিষয়, আমি যেহেতু সাগরপথে আসছি ইতালিতে, একটা বিষয় আমার জানানো দরকার। সেটা হলো যে অনেকে হলো এই আবহাওয়ার বিষয়টা অনেকেই জানে না। যেমন এপ্রিল মাস এটা, আমি যতগুলো দেখছি, আমি যখন লিবিয়াতে ছিলাম, আপনার হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস কিন্তু খুবই যতগুলাই বেশি দুর্ঘটনা ঘটছে, আমি এই 3 মাস আমি বেশি দেখছি। যেটা আমি বলতে চাইছিলাম, কিন্তু আমি নতুন একটা ভিডিও তৈরি করে আমি বলার চেষ্টা করব। তো যাই হোক, বাংলাদেশে কিন্তু অনেক গরম, আর আমাদের ইতালিতে এখন অনেক শীত, এখনও শীত। গতকাল, আজকে আমি এখনও দেখিনি, তবে শীত আছে আজকে। গতকাল আছে, আজকে শীত বেশি। গতকাল দেখছিলাম সম্ভবত সর্বনিম্ন 3 ডিগ্রি দেখছিলাম, এবং হলো সর্বোচ্চ 15 ডিগ্রি দেখছিলাম, সর্বোচ্চ তাপমাত্রা। বা আমার এলাকায় আর কি, অন্যান্য জায়গায় কেমন কী অবস্থা জানি না। তবে আজকে শীত আছে, রোদ না একবারে নেই, কিন্তু শীত বৃষ্টি একটু করে আছে। তো এই নিয়ে আবহাওয়াটা কিন্তু, ইউরোপের আবহাওয়াটা কিন্তু খুবই এখনও আমি তো মনে করলাম যে এই মাসে একটু শীত কমে যাবে, এপ্রিল। তো না, জুন মাসের থেকে একবারে গরম। জুন মাসের আগে হালকা শীত থাকবে। এখন এই জ্যাকেট পরে আছি, হয়তো সামনে মাসে হয়তো বা এই জ্যাকেটের পরিবর্তে হয়তো হালকা যেটা বাংলাদেশি হুডি যেগুলো পরে হয়, এগুলো হয়তো পরা লাগতে পারে। তাছাড়া শীত কমার চান্স নাই। যাক, আবহাওয়াটা তারপরও ভালো, খারাপ না। একবারে গরমের চেয়ে 3 মাসে একটু কষ্ট হয়, আবার গরমের সময় 3 মাস বিরক্ত লাগে। তো যাই হোক, বাংলাদেশে লোডশেডিং হলে আরও বেশি কষ্ট লাগে যদি যারা থাকে। তো এখানে তো ওরকম সমস্যা নাই, কিন্তু তারপর কাজকর্মতে একটু বেশি সমস্যা হয়, ফিল করতে হয়। যারা কৃষি কাজ করে তারা অনেক বেশি কষ্ট করে। তো আমি আর একটা কথা বলি, সেটা হলো যে কারণে আমি আসলাম, আমি আমার বাসা থেকে আমি কিচেন রুমে আসলাম। এটা আমার কিচেন রুম, এখানে আমরা খাই, রান্না করি আর কি। আর ওখানে আমার বাসা, যেখান থেকে আমি ভিডিও স্টার্টিং করলাম শুরুতে। তো আর একটা কথা আমি দেখাই আপনাদের, দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ওই চেয়ারগুলা ইটালিতে সব জায়গাতে, যতগুলো জায়গা আছে সব জায়গাতে এগুলো বসার জায়গা আছে। লোকজন আসে যেন বসতে পারে, তারা হয়তো আড্ডা দিতে পারে, সময় কাটাতে পারে সব জায়গাতে। এখানে না, এখানে ঘুরলে এখানে আছে, সামনে আর একটা আছে, ওই পারে 2টা আছে, জাস্ট অসংখ্য পরিমাণ কিন্তু আসছে এখানে। তো এটা কিন্তু মানুষের বসার জন্য এটা খুব একটা সুবিধাজনক। তো যাই হোক, কথাটা আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো, যারা ইতালিতে হলো স্টুডেন্ট ভিসার জন্য আসতে চান, বা স্টুডেন্ট ভিসায় আসতে পারেন, আপনাদের রিকোয়ারমেন্ট যদি ভালো থাকে আপনারা অবশ্যই আসতে পারবেন। আমি বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কথা হয়েছে। তারপরে আমি এখানে থাকি, এখানে আবার একজন আছে ইউনিভার্সিটি অফ পাদোয়া ইউনিভার্সিটির একজন টিচার, তার সাথে আমার কথা হয়। তো তার কাছ থেকে অনেক আমি তথ্য পাইছিলাম, অনেক কিছু জানছিলাম। তো আপনারা যারা বাংলাদেশি, যারা ভাই ব্রাদার, যাদের রিকোয়ারমেন্ট শিক্ষাগত, আইএলটিএস বা যেগুলো দরকার সেগুলো ঠিকঠাক দেবেন, 100% ভিসা পাবেন, ভিসার কোনো মিস নাই। যারা বলে ভিসা পায়, রিজেক্ট করতেছে, এগুলা পুরাটাই ভুল। তারা পাওয়ার যোগ্যতা নাই, এই কারণে তারা বিভিন্ন সমস্যা, ইস্যু দেখায়। এটাই হলো সবচেয়ে বড় কথা। তবে কিছু সমস্যা থাকতে পারে, এটা স্বাভাবিক, তবে এটা খুব নগণ্য। আপনার যোগ্যতা আছে, আপনাকে দিবে। এই দেশে যোগ্য ব্যক্তিকে তারা যোগ্যতায় আসনে বসায়, এটাই সত্য। আর যোগ্য যার নাই, তাকে যোগ্যতা দিবে না। তো এই জন্য আমি যেটা আপনাদেরকে বলি, যারা হলো স্টুডেন্ট ভিসায় আসতে চান বা স্টুডেন্ট ভিসায় চেষ্টা চালাচ্ছেন, ইউরোপের মধ্যে ইটালিতে সবচেয়ে মোটামুটি বেস্ট, ভালো আমি মনে করি। অন্যান্য দেশও আছে, জার্মান আছে। তো আপনারা এটাই চেষ্টা করবেন যে ইটালিতে ঢোকার জন্য, স্টুডেন্ট ভিসা যদি ঢুকতে চান, তাহলে একটাই টার্গেট রাখবেন, যে হলো আপনার যে রিকোয়ারমেন্ট দরকার সেগুলো ফিল আপ করবেন, পূরণ করবেন আর কি, সঠিকভাবে দিবেন, ভিসা হবে ইনশাল্লাহ। এটাই আর কি। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।